আসসালামু আলাইকুম। এডুকেট ওয়েব ডিজাইন HTML CSS বাংলা টিউটোরিয়ালের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়বস্তু টেক্সট ফরম্যাটিং। গত ক্লাসে আমরা টেক্সট ফরম্যাটিং এর ডিলেট, মার্ক ট্যাগ এই দুইটা ট্যাগ দেখছিলাম। আজকের পর্বে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দেখব। তো কথা না বাড়াই আমি যদি মূল কাজে চলে যাই, তাহলে আপনাদেরকে আমি জাস্ট আগে একটা কোডিংটা করে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন। ধরেন আমরা অনেকে দেখি a প্লাস বি, এটাকে যদি আসলে আমি হোল স্কোয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমি কি করব? এই যে a প্লাস বি হোল স্কোয়ার, মানে দ্যাট মিনস হচ্ছে 2। এই যে 2টাকে আমি প্রথমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি আমার ব্রাউজারটা ওপেন করি, এই যে আমি জুম করলাম, দেখেন a প্লাস বি এখানে 2 দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এই 2টা উপরে থাকবে, হোল স্কোয়ার থাকবে। তার মানে আমরা এটাকে সুপারস্ক্রিপ্ট করতে চাচ্ছি। এখন সুপারস্ক্রিপ্ট করতে হইলে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে sup, সরি আমার এখানে sup দিয়ে শুরু, এবং হচ্ছে আমার ট্যাগটা sup দিয়ে শেষ হবে। ওকে, যাই হোক, আমরা 2টাকে সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতর ঢুকালাম। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে গিয়ে আমি যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে, 2টা উপরে চলে আসছে। এই যে উপরে, এটাকে সুপার স্ক্রিপ্ট বলে। এটা আপনি কিভাবে কোডিং করে করবেন লক্ষ্য করেন। আপনি যতটুকু জায়গাকে করতে চাচ্ছেন অতটুকু জায়গাকে আপনি জাস্ট ট্যাগটা দিয়ে দেন। আমি 2টাকে করতে চাচ্ছি, করে ফেলছি, হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি ব্রেক ট্যাগ দিব। ওকে, এখন আমি পরবর্তী ব্রেক ট্যাগ সম্পর্কে আমরা জানি। ব্রেক মানে এক লাইন থেকে পরবর্তী লাইনে আমরা যাওয়ার জন্য যে ট্যাগটা ব্যবহার করি ওটা হচ্ছে ব্রেক ট্যাগ। আচ্ছা, যাই হোক, এখন আমি যদি লিখি যে লক 10 লিখবো, আমি লক 10কে নিচে রাখবো। আপাতত আমি এমনি দেখাই। লক 10 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি যদি আবার ব্রাউজারটা রিফ্রেশ করি, লক 10 আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি চাচ্ছি যে এই 10 লক 10টা এখানে থাকবে, মানে 10টা নিচের দিকে থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা করব যে সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা সাবস্ক্রিপ্ট একটা লিখবো suv দিয়ে শেষ, এবং হচ্ছে শুরু suv দিয়ে, এবং হচ্ছে আমরা শেষ করে দিব। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারটা রিফ্রেশ করে দেখি, সেক্ষেত্রে এই যে দেখেন লক 10টা নিচে চলে আসছে। তার মানে আমরা আজকের ক্লাসে শিখলাম সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যদি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আর যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখে প্র্যাকটিস করা স্টার্ট করেন। যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সব প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, অগ্রিম ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে।